নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আম দিয়ে সর্ষে চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুর্দান্ত স্বাদের রেসিপি, খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো আর সর্ষে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে বেছে রেখেছি চিংড়ি মাছ, ভালো করে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কাও জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন এইটাকে দিয়ে সুন্দর করে মেখে নেব। মাছগুলো মেখে সাইডে রেখে দিলাম। তো গ্যাসের ওপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হবে, সুন্দর করে একটু সময় লাগবে গরম হতে। তো প্রায় গরম হয়ে এসেছে, গরম করার তেল হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু লো মিডিয়ামে সুন্দর করে আস্তে আস্তে মাছগুলোকে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা করব মাছগুলোকে। মাছগুলোকে আমি সুন্দর করে ফিরিয়ে উল্টিয়ে দেবো। এদিকে আমার মিক্সার জারে আমি মিক্সড করে নিচ্ছি মশলাটাকে। চাইলে আপনারা গুঁড়ো মশলাও করতে পারেন বা বাটা মশলাও করতে পারেন, যে কোনো একটা মশলাই করলেই হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এবারে নামিয়ে সাইডে আলাদা প্লেটে আমি নিয়ে রাখবো। এরকমভাবে মাছটা ভাজতে হবে, খুব কমও না খুব বেশিও না, মিডিয়াম মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে একটু ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, একটু স্বাদ অনুপাতে নুন, অল্প পরিমাণ চিনি দিয়ে একটা কাঁচা আম আগের থেকে আমি কেটে রেখেছি, এটাকে গ্রেটারে ঘষে আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব স্পাইসি হবে এবং টক টক লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। এর জন্য কাঁচা আমের পরিমাণটা একটু বেশিই দিলাম। তো এটাকে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে এটাকে একটু সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা হবে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে ঢাকার দরকার নেই, এমনি আস্তে আস্তে হয়ে যাবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে একটু আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো দেখুন তেল বেরিয়ে এসছে, চুপচুপ করছে, রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা গরম গরম ভাতে এই রেসিপিটা অসাধারণ স্বাদ লাগবে। আপনারা
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। ওপর থেকে এটাকে আমি প্লেটিং করে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর একটু আম গ্রেটারে দিয়ে ঘষে সুন্দর করে রেসিপিটা তৈরি করেছি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো বন্ধুরা। ততক্ষণ বন্ধুরা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।